এই মুহূর্তে দেখতে পাবেন যে আমি বাংলাদেশে একজন ভাইরাল লোক। আমি জিজ্ঞেস করব যে ভাই সে অনেক সিনেমা পছন্দ করে, আমি শুনতে চাইবো এখন যে সে কোন নায়কের সিনেমা বেশি দেখতে। ভাই প্লিজ। এই ছবির মধ্যে বেশি পছন্দ হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র নায়ক মান্না। ভাইয়ের সবচেয়ে বেশি পছন্দের একটা নায়ক ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নায়ক, সে হচ্ছে মান্না। আর আমরা সেই মান্নার ডায়লগ ভাইয়ের কাছে এখন শুনবো। ওই ওই কালাম, এই বাসার লগে বেশি বাড়াবাড়ি করিস না, নাইলে আমি কিন্তু কঠিন ভয়াবহ শাস্তি নিতে বাধ্য হব। তুই কল্পনা করতে পারবি না এই বাসার জবান এক, এই বাসার। প্রিয় দর্শক, আপনি দেখতে পেলেন যে মুহূর্তে নায়ক মান্নার একটি ডায়লগ দিলে আমরা এই আমাদের বাংলাদেশের সমস্ত এই একটা এই নায়ক মান্না জীবিত থাকাকালীন একটা ছবি খুব সুপারহিট এবং ভাইরাল করে দিয়েছিলেন। আমরা সেই সিনেমার একটি ডায়লগ শুনবো, সেটা হচ্ছে আম্মাজান। তো ভাই আপনি কি আম্মাজানের এই ডায়লগটা কি দিতে পারবেন এখন? অবশ্যই। আচ্ছা যাই, প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই আমাদের ভাই বললেন যে আমি আম্মাজানের ডায়লগটা দিতে পারবো। তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রশিদুল ইসলাম। তো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রশিদুল ইসলাম। তিনি থাকে ধামরাই মলঘাট। আপনারা হয়তো অনেকে জানেন যে দেশ বিদেশ থেকে হয়তো অনেকে জানেন যে ধামরাইটা কোথায়। এটা হচ্ছে ঢাকা ২ আসন, ধামরাই উপজেলা পরিষদ। যাক প্রিয় দর্শক, এখন আমরা আম্মাজানের ডায়লগটি শুনবো। ওই ওই আম্মাচান, আম্মাচান, ২২ বছর পর আম্মাচান আপনার মুখের হাসি আমি দেখে আম্মাচান অনেক অনেক খুশি হয়েছি আম্মাচান। আম্মাচান, আপনাকে আমি কখনো আম্মাচান বোঝাতে পারবো না আম্মাচান। আম্মাচান, আমার আমার জন্য আমি কত ছোট ছিলাম আম্মাচান, কিন্তু আপনি আমার জন্য অনেক করেছেন আম্মাচান। আম্মাচান, আপনি অপমান লজ্জিত হয়েছেন আম্মাচান, কিন্তু তা দেখে আমার রক্ত গরম ছিল আম্মাজান। কিন্তু আম্মাজান, আমি ছোট ছিলাম আম্মাজান, এখন আমি বড় হয়েছি আম্মাজান।